আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চটপটির মশলা। চটপটির মশলা সাধারণত চটপটি ছাড়া ফুচকা, বেলপুরি এবং বিভিন্ন স্ন্যাক্স আইটেমে ব্যবহার করা হয়। আমি আজকে ঘরে বানানো এই চটপটির মশলা আপনাদের সাথে শেয়ার করব। এই মশলা বানিয়ে কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি চটপটির মশলা বানানোর জন্য এখানে যে মেজারমেন্টগুলো দেখাবো আশা করব সেটা আপনারা ফলো করবেন। আমি এখানে আস্ত ধনে নিয়েছি 2 টেবিল চামচ, আস্ত জিরা সেটা নিলাম আমি 2 টেবিল চামচ, আর মেথি নিলাম আমি 1 টেবিল চামচ। হলুদ সরিষা নিয়েছি আমি 1 চা চামচ। হলুদ সরিষা যদি না থাকে কালো সরিষা ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে 1/2 চা চামচ ব্যবহার করবেন। এবার আমি এখানে রাঁধুনি ব্যবহার করব 1 চা চামচ। রাঁধুনিটা একটা মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যায়। আর মিষ্টি জিরা ব্যবহার করব 1 টেবিল চামচ। 8 থেকে 10টা লবঙ্গ ব্যবহার করব। কালো জিরা ব্যবহার করব 1 চা চামচ। 8 থেকে 10টা আমি শুকনা মরিচ ব্যবহার করব। চাইলে ঝালটা আরেকটু কম নেওয়া যায়। এবার সব কিছু মশলা আমি একসাথে মেখে এগুলো আমি একটু হালকা ফ্রাই করে নিব। প্রথমে আমি মরিচগুলো একটু ফ্রাই করে নিব, কারণ মরিচ একটু ভালোভাবে মুচমুচে হওয়ার জন্য একটু সময় লাগে। আমি একদম লো ফ্লেমে এগুলো মিনিট খানিক একটু ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো এই একই তাওয়াতে আমি ভেজে নিব। মরিচগুলো তুলে ফেলার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এবার সেম আমি লো ফ্লেমে মিনিট 2 আমি এগুলো ভালোভাবে একটু ভেজে নিব। এবার এতে আমি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। কালো গোলমরিচ আমার আস্ত ছিল না, গুঁড়াটা ছিল, তাই আমি গুঁড়া পাউডারটা ব্যবহার করলাম। যদি আপনাদের কাছে আস্তটা থাকে তবে আস্ত কালো গোলমরিচ 1 চা চামচ দিলে হবে। এবার সবগুলো মশলা আমি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর মরিচ থেকে আমি যে বোটাটা রেখেছিলাম সেগুলো আমি ফেলে দিব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার আমি একটা ব্লেন্ডারের জারে সব মশলাগুলো দিয়ে দিব। এবার এতে আমি 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে সমস্ত মশলা ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা কতটা স্মুথ হয়েছে। এবার এই মশলাটা আমি একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব। এটা চাইলে আমরা প্রায় 2 থেকে 3 মাস এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারি। যদি ফ্রিজে রাখি তাহলে আরও বেশি দিন এটা সংরক্ষণ করে রাখা যাবে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।